জনশক্তি রপ্তানি খাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস, আর বাংলাদেশিদের জন্য বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। তবে নানা ইস্যুতে বাংলাদেশিদের জন্য বন্ধ আছে দেশটির ভিসা। খুব শীঘ্রই এই ভিসা চালুর সম্ভাবনাও নেই। সম্প্রতি আমিরাতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ। এ সময় ভিসা জটিলতা নিয়ে আলোচনার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কনসুলেট সেবা সহজীকরণের কথাও জানান তিনি। এছাড়াও ব্যবসায়িক সম্পর্ক উন্নত হলে সাধারণ ভিসা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করেন এই রাষ্ট্রদূত। খুব শীঘ্রই ভিসা খুলে যাবে এই জাতীয় আশা আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি। কোনো ফোরামে কাজ করব যেগুলো আমাদের অনেক বেশি ইকোনমিক এবং বিজনেসের ব্যাপারে কিছু দুয়ার খুলবে। সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের নানা জটিলতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। বিশেষ করে অভ্যন্তরীণ ভিসা পরিবর্তনের সুযোগ সৃষ্টি এবং প্রবাসীদের সুবিধার্থে সর্বনিম্ন বেতন নির্ধারণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রবাসীদের স্বার্থে সঠিক তথ্য নিশ্চিত করার জন্য সংবাদ মাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি। এছাড়াও প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ তৈরির লক্ষ্যে তার প্রচেষ্টার কথা ব্যক্ত করেন রাষ্ট্রদূত। নিউজ ডেস্ক, দেশ টিভি।